হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো আজকে থেকে দুদিন আগে আমরা তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্ট্যান্ট আপডেট আমরা তোমাদের দিয়েছিলাম। কি সুপার ইম্পর্ট্যান্ট আপডেট আমরা দিয়েছিলাম যে তোমাদের ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে কিছুদিন না, অনেক দিনই হয়ে গেছে, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল 117টা পোস্টে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যেই রিক্রুটমেন্ট বা নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল ওটার এখন সবগুলো পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ হবে, এই রকম ভাবে ওনারা একটা নোটিশ বের করেছিলেন দুদিন আগে, ঠিক আছে। সো ওটার ব্যাপারে আমরা তোমাদের ডিটেলস বলেছিলাম, নোটিশটা বুঝিয়েও দিয়েছিলাম, এটাও বলেছিলাম যে ওনারা 4th জুলাই মানে আজকে 4ঠা জুলাই ওনারা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা যে লিখিত পরীক্ষাটা হবে, প্রত্যেকটা পোস্টের জন্য লিখিত পরীক্ষা হবে, মে ইট বি কম্পিউটার অপারেটর, মে ইট বি গ্রুপ ডি, মে ইট বি ফটোগ্রাফার, ঠিক আছে, মে ইট বি আর্টিস্ট, তারপর কার্পেন্টার, সমস্ত পোস্টের জন্য কিন্তু রিটেন বা লিখিত পরীক্ষা কিন্তু হবে। ডেটটা এখনো দেয়নি, ডেটটা এর মধ্যেই দেবে। কিন্তু আজকে খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ওনারা কিন্তু অ্যাকর্ডিংলি আমরা যেভাবে বলেছিলাম দুদিন আগে, কিছুক্ষণ আগে ওনারা কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সিলেবাসটা কিন্তু আপলোড করেছেন, যেই সিলেবাসের বেসিসে তোমাদের আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। পোস্ট ওয়াইজ সিলেবাস ওনারা দিয়েছেন, ওনারা শুধু একটা ইন্ডিকেটিভ সিলেবাস দিয়েছেন, ঠিক আছে, জাস্ট সাবজেক্টের নামগুলো বলে দিয়েছে। আমরা সাবজেক্টের ভেতরে তোমাদের কি কি আসতে পারে ওইগুলো আমরা এই ভিডিওতে বলে দেব, ঠিক আছে। প্রচুর ক্যান্ডিডেটস তোমরা অ্যাপ্লাই করেছিলে, কোথায় গিয়ে? গুর্খা বস্তি যে হেলথ ডাইরেক্টরেট আছে ওখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করেছিলে। তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে এটার আপডেট কবে আসবে, আমরা বলছিলাম ওয়েট। সো আমরা তোমাদের একটা জিনিসই বলেছিলাম যে যা যা চাকরি বেরিয়েছে সবগুলো কমপ্লিট হবে। মে ইট বি ডেন্টাল কলেজের রিক্রুটমেন্ট, মে ইট বি স্পেশাল এক্সিকিউটিভ, মে ইট বি জেআরবিটি, মে ইট বি ত্রিপুরা পুলিশ কনস্টেবল, মে ইট বি ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, সমস্ত টিপিএসসি তো হবেই, ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। প্লাস এই বছর কিন্তু আরও অনেক রিক্রুটমেন্ট বেরোবে, যেটা আমাদের কাছে খবর আছে, সরকারি চাকরি, ঠিক আছে, ফিক্সড পেতে বেরোলেও সরকারি চাকরি তো, ঠিক আছে। সো তোমরা প্রিপারেশন নিতে থাকো, প্রিপারেশন কিন্তু স্টপ করবে না, ঠিক আছে। তোমরা যেই সিলেবাসে প্রিপারেশন নাও, ওনারা এই সিলেবাসটাই দিয়েছেন, তাও ওনারা কি কোন এরিয়া থেকে কোন টপিক থেকে ওনারা জিজ্ঞেস করবে ওই সিলেবাসটা যেটা ওনারা দিয়েছেন, এটা আমরা এই ভিডিওতে ইন ডিটেলস তোমাদের বলে দেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এটা। প্রচুর ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে এই 117টা পোস্টের জন্য। সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও, এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড সবার মাঝে শেয়ার করে দাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে যতজন এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করেছে সবার কাছে যাতে আমাদের এই ভিডিওটা যাতে পৌঁছে যায়, এটা তোমাদের রিটেন এক্সামের জন্য খুব খুব হেল্পফুল ভিডিও হবে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট লাগবে বা ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত লেটেস্ট নিউজ নিয়ে, ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট নিউজ নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা গ্রুপসগুলো জয়েন করে রাখতে পারো। ওখান থেকেই তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা যদি এগুলো সব জয়েন করে রাখো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ সবগুলো তোমরা এক্ষুনি কিন্তু জয়েন করে নাও। দিস ইজ ফর ইউর বেটারমেন্ট অনলি। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমাদের কাছে আছে নোটস। কিসের নোটস? বিভিন্ন ত্রিপুরা সরকারি চাকরির যে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার যেটা 21শে জুলাই পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাটা যেটা কিছুদিনের মধ্যে ডেট দেবে, তারপর তোমাদের এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, নবোদয়া বিদ্যালয় সমিতি, সফেদ, টিআরএলএম, প্লাস এটার রিক্রুটমেন্টটা হেলথ ডিপার্টমেন্টের আন্ডার 117টা পোস্টের রিক্রুটমেন্টের, যেটার ব্যাপারে আমরা এখানে বলবো। তাছাড়া সমস্ত সরকারি চাকরি যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকেরও কিন্তু সমস্ত মানে ফুল সিলেবাস নোটস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে আর তোমাদের কিন্তু
মানে পরীক্ষা ভালো করতে অনেক সাহায্য করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো দেখো, আমরা তোমাদের ঠিক ওয়ান ডে এগো, ঠিক আছে, ওয়ান ডে এগো আমরা তোমাদের জানিয়েছিলাম, এটাই হচ্ছে সেই ভিডিওটা যেটা করে আমরা তোমাদের জানিয়েছিলাম ইম্পর্টেন্ট আপডেট। ত্রিপুরা সরকারি চাকরি 2024 স্বাস্থ্য দপ্তরের 117টি পোস্টের পরীক্ষার নোটিশ, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে, যেটার এই নোটিশটা আমরা তোমাদের দেখিয়েছিলাম, যেটা ওনারা বলেছিলেন বিভিন্ন লিডিং নিউজ পেপারসে হেলথ ডিপার্টমেন্ট থেকে ওনারা দিয়েছিলেন যে ইন ভিউ অফ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশনস রিসিভ বাই দ্য ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্টস আন্ডার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হসপিটাল on contract basis which were published in the local dailies on 20th September 2023, the selection committee with the approval of the state government has decided that written test will be followed by interview and it will be conducted for the purpose of screening. Written test plus interview হবে সবগুলো পোস্টের জন্য। এটা আমরা অলরেডি তোমাদের এই ভিডিওতে বলে দিয়েছিলাম। বুঝতে পেরেছো কোনটার কথা বলছি? 117টা পোস্টে যে বেরিয়েছিল হেলথ ডিপার্টমেন্ট থেকে, যেটা তোমরা অফলাইনে গিয়ে মানে সমস্ত সার্টিফিকেট দিয়ে তোমরা যে অ্যাপ্লিকেশন ফরম্যাট ছিল ওটা ফিল আপ করে তোমরা জমা দিয়ে এসছো। এইবার ওনারা বলেছেন যেটা লিখিত পরীক্ষা হবে, ওনারা পরীক্ষার ডেট দেওয়ার আগেই ওনারা রিটেন এক্সামের সিলেবাসটা আপলোড করেছেন। অ্যাকর্ডিংলি তোমরা যাতে প্রিপেয়ার করতে পারো নিজেদেরকে, দেরি করো না, এখন থেকেই পড়তে বসো। আমরা ইন ডিটেলস সিলেবাসটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ বলে দেবো। আগে ওভারভিউটা দেখে নাও যেটা ওনারা আপলোড করেছেন। সিলেবাস এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন ফর দ্য রিটেন এক্সাম টু বি কন্ডাক্টেড ফর 117 পোস্ট আন্ডার 20 নং ডিফারেন্ট ক্যাটাগরিজ অন কন্ট্রাকচুয়াল বেসিস এঙ্গেজমেন্ট ফর আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হসপিটাল আগরতলা। মনে রাখবে দেয়ার ইজ নো ট্রান্সফার, খুবই সেফ অ্যান্ড সিকিউর জব, এগুলো কিন্তু রিনিউ হতে থাকবে। ডাইরেক্ট কিন্তু তোমরা হেলথ ডিপার্টমেন্টের পেরোলে থাকবে, ঠিক আছে? খুব খুব ইম্পর্টেন্ট চাকরি, গুরুত্বপূর্ণ চাকরি, সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করো, কাউর যাতে এটা মিস না হয়, ঠিক আছে? অ্যাপ্লাই করো বলতে কি মানে সবাই তোমার রিটেন এক্সামে তোমরা বসো, ঠিক আছে? এমন অনেকেই আছো কন্ট্রাকচুয়াল দেখে কিন্তু বসো না, লেটার ইউ উইল রিপেন্ট, ঠিক আছে? সো এটার মধ্যে সবাই বসো, ঠিক আছে? সবাই কিন্তু পরীক্ষা দিতে যেও, ডোন্ট মিস ইট। সো দেখে রাখো ওনারা কি বলেছেন। গ্রুপ সি পোস্ট যেমন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, ফটোগ্রাফার, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট, আর্টিস্ট, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, ড্রাইভার অ্যান্ড প্লাম্বার, এই সমস্ত পোস্টগুলোতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, এই যে আমরা যেটা রাউন্ড করে দিচ্ছি, এই পোস্টগুলোতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। কি কি থাকবে? জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্ক, সাবজেক্ট স্পেসিফিক থাকবে 25 মার্কস, এখানে 5টা উঠে নি, 25 মার্কস, 25 প্লাস 25 ইকুয়ালস টু 50। নো নেগেটিভ মার্কস, কোনো নেগেটিভ মার্কস থাকবে না, থাকলে ওনারা এখানে উল্লেখ করতেন, ঠিক আছে? জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের 25 মার্কের তোমাদের 25টা প্রশ্ন থাকবে, 1 মার্ক করে ইচ। সাবজেক্ট স্পেসিফিক থাকবে শুধুমাত্র এই পোস্টগুলোর জন্য, ঠিক আছে? এইবার এই সাবজেক্ট স্পেসিফিকে যেমন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, সাবজেক্ট স্পেসিফিকে কি কি টপিক তোমাদের পড়তে হবে এটা আমরা তোমাদের বলে দেবো। তোমাদের সমস্ত হেল্প করার জন্য স্টাডি ইন উইন সবসময় ছিল, আছে ও থাকবে। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে? আর বাকি যে গ্রুপ ডি পোস্টগুলো যেটার জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, যেমন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, চেয়ার সাইড অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার ইলেকট্রিশিয়ান, মেসন, এসি টেকনিশিয়ান, সুইপার অ্যান্ড স্ক্যাভেঞ্জার অ্যান্ড সিকিউরিটি পার্সোনাল, এই পোস্টগুলোর জন্য 50 মার্কের পরীক্ষা। জিকে আর জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্ক, সিম্পল অ্যারিথমেটিক থাকবে 25 মার্কস, ঠিক আছে? দেখো আমি তোমাদের একটা কথা বলে দিই, সাবজেক্ট স্পেসিফিকে যাওয়ার আগে আমরা একটা জিনিস বলে দিই, যেহেতু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা সবগুলোতে 25 মার্কের কমন। জিকের মধ্যে তোমাদের ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা ট্রাইবাল কমিউনিটিজ, ত্রিপুরা মডার্ন হিস্ট্রি, মডার্ন কিংস ওনাদেরকে নিয়ে কিন্তু পড়তে হবে, ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এগুলো তোমাদের একটু পড়তে হবে। তাছাড়া ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, হেলথ রিলেটেড যা যা কারেন্ট অ্যাফেয়ার্সে আছে ওগুলো পড়তে হবে। আমাদের আলাদা পিডিএফ আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে, তোমরা যারা রেগুলারলি পড়ো, প্রচুর রেগুলার স্টুডেন্ট আছে যারা সিরিয়াসলি আমাদের চ্যানেল ফলো করে, ঠিক আছে? ওরা জানে যে আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা আলাদা করে পিডিএফ বের করি, কারণ এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থস পড়লে হবে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 বছরের পড়বে। জিকের মধ্যে তোমাদের কোনটা কোনটা পড়বে? হিস্ট্রির মধ্যে আসছে মডার্ন হিস্ট্রি,
ঠিক আছে। আর এনশিয়েন্ট হিস্ট্রি পড়লেই হবে। এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম, ঠিক আছে। মেডিয়েভাল হিস্ট্রি পড়ার দরকার নেই। মডার্ন হিস্ট্রির মধ্যে তোমরা এনশিয়েন্ট হিস্ট্রিতে কিন্তু কি বলেছি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম। মডার্ন হিস্ট্রি তোমরা পড়বে 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে আপ টু 1949 দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস, সবগুলো তোমরা পড়বে। তারপর জিওগ্রাফি পড়বে, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, টিটিএডিসি সম্পর্কে পড়বে, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট সম্পর্কে পড়বে, জিজ্ঞেস করতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা স্ট্রেস দেবে। ত্রিপুরা জিকে, স্ট্যাটিক জিকে যেমন ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ঠিক আছে, এগুলো সব তোমাদের পড়তে হবে। তেমনিভাবে স্ট্যাটিক জিকে পড়তে হবে তোমাদের। স্ট্যাটিক জিকের মধ্যে ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ঠিক আছে, টেম্পলস, ইম্পর্টেন্ট বায়োস্ফিয়ার রিজার্ভস, টাইগার রিজার্ভ, বার্ড সেঞ্চুরিজ, এগুলো সবগুলো স্ট্যাটিক জিকে অফ ইন্ডিয়ার মধ্যে তোমাদের পড়তে হবে। এছাড়া জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে এগ্রিকালচার, মিনারেল রিসোর্সেস, ইন্ডাস্ট্রিজ, এগুলো এতটুকু বললেই হবে। তাছাড়া অ্যাটমসফিয়ার, ওশিয়ানিক কারেন্টস, এগুলো কিন্তু জিওগ্রাফির মেইন এগ্রিকালচার ইন ইন্ডিয়া, এগুলো হচ্ছে মেইন টপিক। জাস্ট মেইনগুলো পড়ে যাও, কোশ্চেন পেপার কিন্তু এত টাফ হবে না। তারপর ইন্ডিয়ান পলিটি আসছে, একটু তোমরা জাস্ট কি পড়বে দেখো, কনস্টিটিউশনের শিডিউল, পার্টস আর আর্টিকেল আর ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস, বাস আর কনস্টিটিউশন অ্যাসেম্বলির ব্যাপারে কিছুটা পড়ে নেবে, বাস এই টপিকগুলো পড়লেই তোমাদের পলিটিটা কিন্তু কভার। ঠিক আছে, বুঝতে পেরেছো? জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে আর মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরা জিকে আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার, যেটা আমরা এতক্ষণ তোমাদের 25 মার্কেট বলে দিলাম, যেটা গ্রুপ ডি আর গ্রুপ সি দুটো লেভেলের পোস্টের জন্যই কিন্তু আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একটা আছে গ্রুপ ডি পোস্টে হচ্ছে সিম্পল ম্যাথ। সিম্পল ম্যাথ একদম তোমাদের ইজি ম্যাথ আসবে, ইজি ক্যালকুলেশন করতে বলবে। এটার মধ্যে নাম্বার সিরিজের কোশ্চেন আসতে পারে, ইজি সিম্পলিফিকেশনের কোশ্চেন আসতে পারে, প্রফিট অ্যান্ড লসের একদম ইজি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সিম্পলিফিকেশনটাই বেশি করে যাবে, সিম্পলিফিকেশনের কোশ্চেন কিন্তু আসবে। প্রফিট অ্যান্ড লস আসতে পারে, সিম্পল ইন্টারেস্ট আসতে পারে, বোটস অ্যান্ড স্ট্রিমস, টাইম অ্যান্ড ওয়ার্ক, ট্রেনের অঙ্কগুলো আসতে পারে। একদম বলে রাখছি, যারা তোমরা এই সিম্পল ম্যাথের 25 মার্কসের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের শুধুমাত্র ফর্মুলা ওরিয়েন্টেড, জাস্ট প্রফিট অ্যান্ড লসের বেসিক ফর্মুলা দেখে যাও, ওইগুলো ইমপ্লিমেন্ট হবে। ওই রকম প্রশ্নই কিন্তু জিজ্ঞেস করবে। ম্যাক্সিমাম কোশ্চেন আসবে কিসে থেকে? HCF, LCM, নাম্বার সিরিজ আর সিম্পলিফিকেশন থেকে। ঠিক আছে, এছাড়া তোমাদের আর অনেক টপিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেম, বোটস অ্যান্ড স্ট্রিমস, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এগুলো থেকে কিন্তু জেনারেলি কিন্তু কোশ্চেন আসে। কিন্তু বারবার বলছি, এই গ্রুপ ডি পোস্টগুলোর জন্য সিম্পল ম্যাথ 25 মার্কস মানেই অনলি ফর্মুলা স্পেসিফিক। ফর্মুলা স্পেসিফিক মানে যেই টপিকেরই যেই ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে আনসার বের করা যায়, ওই রকম কিন্তু প্রশ্ন আসবে। এত মানে কঠিন কিন্তু আসবে না। ঠিক আছে, সো এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস, সিম্পল ম্যাথ 25 মার্কস, তার মানে তোমাদের গ্রুপ ডির এই যে 50 মার্কস পুরোটা সিলেবাসের নোটস আমাদের কাছে আছে। আর গ্রুপ সি পোস্টের জিকে কারেন্ট অ্যাফেয়ার 25 মার্কস তোমরা পেয়ে যাবে। আর সাবজেক্ট স্পেসিফিকটা এখন দেখো, সাবজেক্ট স্পেসিফিকে তোমাদের কম্পিউটারের পার্ট আছে, কম্পিউটার অপারেটর পোস্টের জন্য এই কম্পিউটার পার্টটা আমাদের কাছে আছে। আর বাকি লাইব্রেরি সায়েন্স, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, এটা আমরা বলছি। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নেই সাবজেক্ট রিলেটেড যে 25 মার্ক বলেছে গ্রুপ সির এই পোস্টগুলোতে, ওইগুলোর জন্য তোমাদের কি কি পড়তে হবে। প্রথম, হোস্টেল ওয়ার্ডেন আর সুপারিনটেন্ডেন্টের জন্য তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিটিউড থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। এটার মধ্যে হোস্টেল অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড সিচুয়েশনাল কোশ্চেন জিজ্ঞেস করবে। ভেরিয়াস এটিকুয়েটস অফ হাউ ইউ ক্যান ম্যানেজ হোস্টেল মোর এফিসিয়েন্টলি, ওইগুলো রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে। হোস্টেল ম্যানেজমেন্টের যেটা বললাম, মেস ম্যানেজমেন্ট, এই সমস্ত টপিকস নিয়ে জিজ্ঞেস করবে। তোমরা একটু গুগলে সার্চ করে নিও। ঠিক আছে, আর তোমরা যদি মনে করো যে তোমাদের নোটস লাগবে এই হোস্টেল ম্যানেজমেন্টের উপরে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। লেটস সি ওয়েদার উই ক্যান মেক দ্য নোটস। তবে অনেক ক্যান্ডিডেটস হলেই তাহলে কিন্তু উই উইল অ্যাটেম্প্ট। ঠিক আছে, নেক্সট, কম্পিউটার রিলেটেড কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে, একদম বেসিক্স অফ কম্পিউটার। ঠিক আছে, একদম বেসিক কম্পিউটার কিভাবে কাজ করে, বেসিক ব্লক ডায়াগ্রাম, ইনপুট আউটপুট ইউনিট, মেমোরি ডিভাইসেস, র্যাম রম, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। ক্লিয়ার? নেক্সট, লাইব্রেরিয়ান পোস্টের জন্য লাইব্রেরি সায়েন্স, তোমরা যেই সাবজেক্টে পড়েছো, যেমন ফাউন্ডেশন অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি ম্যানেজমেন্ট, ক্যাটালগিং, রেফারেন্স এন্ড ইনফরমেশন সোর্সেস এটসেট্রা, এই সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করবে। প্লাস কম্পিউটারের বেসিক রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে। নেক্সট, কম্পিউটার অপারেটর, এটার ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। কম্পিউটারের বেসিক কোশ্চেন, তোমরা যদি মনে করো কোনো সিলেবাস ফলো করবে, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সিলেবাসটা ফলো করো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কিছু আসবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদে যে 4টা সাবজেক্ট আছে, 4টা যেই টপিক আছে, ওগুলো তোমরা ফলো করো। টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সিলেবাস পিডিএফ লিখলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, ফটোগ্রাফার পোস্টের জন্য বেসিক্স অফ ডিজিটাল অ্যান্ড ফিল্ম ফটোগ্রাফি, স্পেশাল ফটোগ্রাফি আর কম্পিউটার রিলেটেড কোশ্চেন্স কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। নেক্সট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট, তোমাদের
তোমাদের জন্য মেডিকেল রেডিয়েশন টেকনোলজি রিলেটেড কোশ্চেন, যেমন হিউম্যান অ্যানাটমি থেকে কোশ্চেন হতে পারে, রেডিওথেরাপি, ব্রেকাই থেরাপি, হিউম্যান ফিজিওলজি, মেডিকেল বায়োকেমিস্ট্রি, ইন্টারভেনশন রেডিওলজি, রেডিয়েশন থেরাপি বেসিক্স, অ্যাডভান্স রেডিওগ্রাফিক টেকনিক্স এটসেট্রা, এইসব থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আবার বেসিক কিছু কম্পিউটার রিলেটেড কোশ্চেন্সও তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিস্ট পোস্টের জন্য। আর্টিস্ট পোস্টের জন্য তোমরা যেই মানে যারাই তোমরা ফাইন আর্টসের কোর্স করেছো, ফাইন আর্টসের যে সিলেবাসটা আছে ওটা স্পেসিফিক বেসিক কিছু নলেজ তোমাদের, নলেজেবল কোশ্চেন্স তোমাদের জিজ্ঞেস করতে পারে, এখানে আমরা এটা লিখলাম না, ঠিক আছে। নেক্সট ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য বেসিক্স অফ ইলেকট্রিসিটি তোমাদের জিজ্ঞেস করবে, ঠিক আছে। বেসিক্স অফ ইলেকট্রনিক্স জিজ্ঞেস করবে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, ইন্ডাকশন মোটরের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, ট্রান্সফরমার ওয়্যারিং কি করে করে, পাওয়ার জেনারেশন টেকনিক্স, ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন, অকুপেশনাল সেফটি অ্যান্ড বেসিক সেফটি ইনস্ট্রাকশনস, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি, রেজিস্টার, ঠিক আছে, ক্যাপাসিটর, এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে, সুইচেস, ম্যাগনেটিজম, এসি ডিসি, অল্টারনেটিং কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। বেসিক ইলেকট্রনিক্সের কিন্তু কোশ্চেন থাকতে পারে সাবজেক্ট স্পেসিফিক, যেই 25 মার্কসে ওটার মধ্যে, ঠিক আছে। নেক্সট ড্রাইভার পোস্টের জন্য ট্রাফিক রুলস এন্ড রেগুলেশনস এর উপরে কোশ্চেন আসতে পারে, বেসিক্স অফ ড্রাইভিং, ঠিক আছে, ওটা নিয়ে কোশ্চেন আসতে পারে, ড্রাইভিং টেকনিক্স, মোটর কার মেকানিজম, এই সমস্ত টপিকসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। লাস্ট হচ্ছে কার্পেন্টার পোস্টের জন্য তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, এটা দেখো, এটার বাইরে আসবে না কার্পেন্টার পোস্ট থেকে। বিভিন্ন তোমাদের আছে যেমন আইডেন্টিফিকেশন অ্যান্ড ফ্যামিলিয়ারাইজেশন অফ হ্যান্ড টুলস, সভিং প্র্যাকটিস, হ্যান্ড টুলস অ্যান্ড পোর্টেবল পাওয়ার টুলস, প্ল্যানিং প্র্যাকটিস, চিজেলিং প্র্যাকটিস অ্যান্ড মাল্টিপল চিজেলিং প্র্যাকটিস, হোল্ডিং টুল, জয়েন্ট প্র্যাকটিস। তোমরা কার্পেন্টিংয়ে যে সমস্ত কাজগুলো পড়ো বা যারা তোমরা এই রিলেটেড পড়াশোনা করেছো, তোমাদের পুরো সিলেবাসটাই কিন্তু এখানে আছে। মনে রাখবে, যাদেরই সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেন্স বললাম, অনলি বেসিক কোশ্চেন্স আসবে, যাদের বেসিক ক্লিয়ার, তোমাদের কিন্তু এই পরীক্ষাটা দিতে কোনো তোমাদের প্রবলেম হবে না। আর যারা তোমরা নোটস দিতে চাও, তোমরা আমাদের সাথে 6033157164 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, আর পরীক্ষার ডেটটা দিলে আমরাই সবার প্রথম জানাবো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটা, সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ওগুলো জয়েন করে রাখো, ওখান থেকেও তোমরা সমস্ত আপডেট পেতে পারবে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করো, সমস্ত জব এক্সপিরিয়েন্স যাতে আজকে আমাদের থেকে ডিটেল সিলেবাসটা দেখে, এই ভিডিও থেকে যাতে সিলেবাসটা দেখে অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশন শুরু করতে পারে। ম্যাক্সিমাম শেয়ার করো, তোমরা প্রত্যেকটা কর্নারে যাতে যতজন এক্সপিরিয়েন্স আছে এই পরীক্ষার জন্য সবাই যাতে জেনে নিতে পারে অ্যাবাউট দ্য ডিটেল সিলেবাস অফ দিস এক্সাম, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জেআরবিটি 2, সফেদ, টিআরএলএম, নবোদয় বিদ্যালয় সমিতি সহ ইত্যাদি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি মানে তোমাদের বলে ইউটিউব ক্লাসেস, বা তোমাদের যদি নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এই নোটসগুলোও পড়তে হবে, প্লাস আমরা যে ফ্রি ইউটিউব ক্লাস করাবো ওইগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের সরকারি চাকরির, নতুন চাকরির আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো লেটেস্ট ট্রেন্ডিং নিউজ, সব কিছু তোমরা এই একটাই প্ল্যাটফর্মে জানতে পারবে, ঠিক আছে। স্টাডি ইন উইন সবসময় তোমাদের পাশে ছিল, আছে ও ফিউচারে আমরা থাকবো। এইভাবেই তোমাদের সমস্ত জেনুইন আপডেটস তোমাদের দিয়ে যাবো, এতটুকু আমরা আবারও তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউনড এন্ড টেক কেয়ার।